এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ায় একটা জায়গায় তার সিরিয়াস ক্ষতি হতে পারে। সে আওয়ামী লীগের ভোট যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেটা কমে যেতে পারে। জামাতের কথা বলছি, জামাতও কিছু পেত, কারণ এই গণঅভ্যুত্থানে এনসিপির এই যে তরুণরা যারা সামনে ছিলেন তাদের প্রতি আওয়ামী লীগের তীব্র ঘৃণা আছে, ক্রোধ আছে, শেখ হাসিনারও আছে, দেখবেন। সো এদিকে কমতে পারে। স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল কলি, তার সঙ্গে আছেন নির্বাচন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। যুক্ত হওয়ার জন্য প্রতি ঘন্টার এই বিশেষ আয়োজনে একজন বিশ্লেষকের কাছ থেকে নতুন খবর পাওয়া, তথ্যগুলো আর একটু ভালো করে বুঝবার জন্যই আমাদের এই আয়োজন। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আমাদের সহকর্মী বলছিলেন যে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আমরা যে আলোচনায় যাব, নানা রকম খবর যখন আজকে প্রচারিত হচ্ছিল, আমার এক সহকর্মী গিয়েছেন গোপালগঞ্জে নির্বাচনী অবস্থা কি সেটা বুঝবার জন্য, জানবার জন্য। সেখান থেকে প্রতি ঘন্টা লাইভ যখন তিনি দিচ্ছিলেন, আমরা শুনলাম অন্যান্য দেশের অন্যান্য জায়গা থেকে গোপালগঞ্জে নির্বাচনী আমেজ কিছুটা কম। সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আসলে আওয়ামীপন্থী ভোটার রয়েছেন, এই নির্বাচনে সেই ভোটার উপস্থিতি কিছুটা কম হতে পারে কিনা, বা তারা কেমনভাবে সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে ধারণা দিতে পারেন কিনা? আমি মনে করি কিছুটা কম হবে, তবে যতটা কম হবে মনে করা হচ্ছিল ততটা কম হবে না। আমরা একটু ভোটের সাইজটা কতটুকু, জুলাইয়ের পর, এই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের ভোটার বেস অ্যারাউন্ড 20%, এটা আমার ধারণা। এটাও খুবই সারপ্রাইজিং, এরকম একটা বিভৎস ঘটনার পরও এত পার্সেন্ট মানুষ তাদেরকে হয়তো সমর্থন করছেন। এখন একটা কমন প্রবণতা আমার ধারণা হতো এরকম যে তারা ভোট দিতে যাবেন না, এমনকি আওয়ামী লীগের ক্যাম্পেইন আছে, নো ভোট নো ভোট, এরকম একটা স্লোগান তারা করছেন। আমি অনেক আওয়ামী লীগের নেতা, পালিয়ে যাওয়া নেতাকে দেখছি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তারা এটা করছেন, এটা একদিকের ব্যাপার। কিন্তু সবসময় যেটা হয়, ভোটাররা এত মনোলিথিক না, এরকম কেউ বলেছে, নেতা বলেছে বলে আমি ভোট দিতে যাবো না, এইভাবে হয় না। অনেক লোকাল ফ্যাক্টরস থাকে। আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন ধরুন, আপনারই মানে আওয়ামী লীগ তো আকাশে বাতাসে থাকে না, ও আমাদের সমাজে থাকে, আমাদের পরিবারে থাকে, বন্ধু বান্ধবের মধ্যে থাকে, সোসাইটিতে তাদের ইমপ্যাক্ট আছে, ইমপ্যাক্ট আছে না, ও আপনারই সাথে কানেক্টেড মানুষ। আমার বন্ধু বান্ধবের মধ্যে আওয়ামী লীগ সমর্থন করা মানুষ আছে, তো আপনি করবেন কি, ধরবেন সবাইকে আমাকে ভোট দিতে হবে। ফলে এই যে সম্পর্ক আছে, নানান কারণে ভোট, কিছু সুবিধা আছে, যেমন বলা হচ্ছে কিছু কিছু মামলায় যারা জড়িয়েছেন তাদেরকে একটি দল, বিশেষ করে জামায়াত ইসলামী হেল্প করার চেষ্টা করছে যাতে ভোট পাওয়া যায়, এভাবে আসবে। আর আমি মনে করি সর্বশেষ এক সপ্তাহের মধ্যে ঘটা কিছু ঘটনার কারণে প্রচুর আওয়ামী ভোটার সেন্টারে যাবে। সেটা হচ্ছে এই, জামায়াত ইসলামী একটা বিরাট অনলাইন হাইপ তৈরি করেছে যে তারা জিতেও যেতে পারে। কেউ কেউ তো আছে দেশের বাইরে বসে বিএনপি যেন পরাজয় মেনে নেয় এবং একটা দায়িত্বশীল বিরোধী দলের মতো আচরণ করে, সেই নসিহত করছেন। এতে যেটা ঘটেছে, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই হাইপ আমি একেবারেই মনে করি না, কিন্তু অনেকে কিন্তু এটা নিয়ে ভয় পাবেন। সাধারণ মানুষ চিন্তিত, মানে আপনি যদি বলেন যে আওয়ামী ভোটারদের কাছে যেটা হবে যে জামাত জিতুক না জিতুক, সে মোটামুটি শক্তিশালী দল হয়ে অনেকগুলো সিট পেয়ে আসবে, এটা আওয়ামী লীগের একজন জেনুইন সাপোর্টার এটা নেন না। কারণ জামাতের সাথে তার সিরিয়াস মতাদর্শিক ভিন্নতা আছে, 71 প্রশ্নে আছে এবং ধর্ম প্রশ্নে আছে। আওয়ামী লীগ সাপোর্টারদের মধ্যে বিরাট একটা অংশ সেকুলার চিন্তা করেন যে রাষ্ট্রের সাথে ধর্মকে আলাদা রাখতে হবে, ধর্ম ব্যক্তিগত। এবং আওয়ামী লীগের প্রচুর পারফর্মিং মুসলিম আছেন, কিন্তু তিনি মনে করেন ধর্ম তারপর রাষ্ট্রীয় পর্যায়ে আসবে না। সো ওই মানুষগুলো ভোট কেন্দ্রে চলে আসার প্রবণতা থাকবে। জামাতকে হারাতে হবে এভাবে না, ক্ষমতা থেকে দূরে না, কিন্তু তাকে অনেক শক্তিশালী হয়ে উঠতে দেব না, সে যেন অনেক সিট পেয়ে না যায়। সেই কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের ভোটারের সংখ্যা বাড়বে। এই কারণে আমি ধারণা করি, কেউ কেউ বলছেন হবে না, কিন্তু আমি ধারণা করি যে ভোটারের মানে প্রেজেন্স, মানে পার্সেন্টেজ 70% পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, যেটা আসলে আপনি বলছিলেন যে জামাতের কথা, বা কেউ কেউ ভাবছেন তারা জিতে যেতে পারেন, এভাবে একটা হাইপও তোলা হচ্ছে। এই যে কথাটা আপনি বললেন, এটা আসলে আরেকটু বিস্তারিত জানতে চাই, আপনার কেন মনে হচ্ছে জামাত এরকম হাইপ তুলেছে? এটার কি কোনো নির্বাচনী পন্থার মধ্যে পড়ে? নির্বাচনে কোনোভাবে তাদেরকে এটা কি প্লাস পয়েন্ট দিচ্ছে? প্লাস পয়েন্ট দিচ্ছে, আবার একটা মাইনাস পয়েন্ট দেবে ইলেকশনের পর। আচ্ছা, প্লাস পয়েন্ট কেন দিচ্ছে? আচ্ছা, এটাকে হাইপ বলছি কেন, আমি একটু এভাবে যদি বলি, আপনি অনলাইনে যতগুলো পোল হয়েছে মাসের পর মাস, সেখানে প্রত্যেকটাতে দেখবেন জামাত তো ক্ষমতায় যাচ্ছেই, ওই পোলে জামাতের ভোট বিএনপির চাইতে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণও। মানে জামাতের আমি সিস্টেমটা বুঝতে পারি। যেমন আপনি যদি আজকে একটা পোল, আজকের টাইম নেই, পোল খোলেন, ওরা করবে কি, যেটা আমার ধারণা, এই লিঙ্কটা তারা তাদের বিভিন্ন গ্রুপ টুপে শেয়ার করে দেবে এবং সবাই এরপর দলগতভাবে ভোট দিতে থাকবে। এটা হাইপ। এখন লাভ আছে, লাভ আছে কেন? ধরুন জামাত ইসলামী
50-60-70 পর্যন্ত সর্বোচ্চ সিট পেতে পারে আমার ধারণা। আচ্ছা। এখন জামাত যদি 50-60 সিট পাবে এরকম একটা দলের মতো আচরণ করে, তো জামাতের হার্ডকোর ভোটাররা তাকে সমর্থন করবে। যারা সুইং ভোটার, ওরা আসলে কি চায়, আমার ভোট দিয়ে আমি একটা সরকার তৈরি করতে পারছি কিনা। তো উনি ধরে নিতে পারেন কোনো কোনো জায়গায় তার যদি মনেও হয় যে জামাত ভালোই, তার যদি মনে হয় উনি ভোট দেবেন না, কারণ মানে ওই 50 সিট দিয়ে আমার লাভ কি, আমি তো জয়ী হচ্ছি না, দল তো জয়ী হচ্ছেন, সরকারই যাচ্ছে না, ভোট নষ্ট হবে, সো রাদার আমি জয়ী প্রার্থীকেই দিই। এবং ভোটারদের জয়ী যে দল তার প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা থাকে, কারণ জয়ী প্রার্থী দলের থেকে যদি প্রার্থী হয় তিনি উন্নয়ন বেশি করতে পারেন। তখন নির্বাচন হয় স্থানীয় সরকারের মতো, আমি ব্রিজ করে দেবো, কালভার্ট করে দেবো, স্কুল বানিয়ে দেবো, এসব বলে। এবং জেলা শহরগুলোতে প্রার্থীদের সঙ্গে সাধারণ মানুষের একটা যোগসাজশ থাকে, সম্পর্ক থাকে, ব্যক্তিগত সম্পর্ক থাকে, সেক্ষেত্রে ভোটটা দিয়ে আসলে তারা অধিকার নিয়ে কথা বলতে পারে এবং উন্নয়ন হবে প্রচুর যদি জেতা পার্টি হয়। তো জামাত যদি হাইপ তৈরি করতে না পারতো যে আমরা জিতে যেতে পারি, তাহলে কিন্তু সে এই যে 50-60 সিট পাবে সেটাও পেত না। মানুষ বলে যে দল হেরে যাবে, যে দল মোটামুটি একটা, ওই যে আমরা ছোটবেলায় শুনতাম খেলায় জেতা বড় কথা না, অংশগ্রহণই বড় কথা, মানে এরকম করে যদি ভোট করতো সে 50-60 সিটও পেত না। তো এই হাইপটা তার জন্য দরকার ছিল। এখন ঝুঁকি কোন জায়গায়, আপনি হাইপ তুললেন, আপনি ক্ষমতায় চলে যেতে পারেন, মানে আপনি 151 সিট পাবেন, নির্বাচনের পর্যায়ে দেখা গেল আপনি 50 সিট পেয়েছেন, 60 সিট পেয়েছেন, আরো বাড়িয়ে হলো 70 সিট পেয়েছেন, তো আপনি অর্ধেকও পান নাই। তখন তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে যে হাইপ যে একটা জামাত এত বড় দল হয়ে গেছে, কিন্তু দেখা গেল অত বড় দল হয় নাই, এটা কিন্তু তার ভবিষ্যৎ রাজনীতির ক্রেডিবিলিটি তৈরির জন্য সমস্যা হবে। আবার এটার জন্য পথ তৈরি করে রেখেছেন তারা। খেয়াল করবেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, তারা প্রশাসন বিএনপির পক্ষে চলে গেছে, তারেক রহমানকে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিলেই হয়। নির্বাচনের পর তারা বলবেন আমরা কিন্তু আগেই বলেছিলাম এই ভোটে। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা রয়েছে কিনা, এরকম কথার কথা হিসেবে প্রশ্ন তোলা হবে। জি, কথার কথা, কারণ আপনি যদি পরাজিত হন, আপনি যে সরকার গঠন করতে চান, আমি আমার স্ট্রেট হয়ে বলছি, আমি যে টে বলে কথা ঘোরাচ্ছি না, জামাত ইসলামী পরাজিত হচ্ছে। এখন তাদের সিট যদি যথেষ্ট না হয়, তাকে তাকে কিছু বলতে হবে, তাহলে তার রাজনৈতিক সমস্যায় পড়ে যাবে। সো এটা বলে কিন্তু তারা মোটামুটি মেনে নেবে। আমি মনে করি তারা পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গিয়ে তারা ভালো পারফর্ম করবেন আমি মনে করি। এনসিপির আরও যদি কয়েকজন মুখ যোগ হয়, এনসিপির মধ্যে আপনারা এখানে টকশো করেন, আপনি জানেন খুবই ব্রিলিয়ান্ট কিছু ইয়াং আছে যারা পার্লামেন্টে গেলে কয়েকজন অন্তত খুব ভালো পারফর্ম করবেন, তো সেটা তারা করবেন, ফল মেনে নেবেন আমি ধারণা করি। আচ্ছা, আর এনসিপির সঙ্গে জামাতের যে যোগসাজশ, তাতে করে তৃণমূলের যে ভোট, সেই ভোটের সংখ্যা কিছুটা বাড়বে বলে আপনি ধারণা করেন কিনা? দুটো ঘটনা আছে, সেটা হলো এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ায় একটা জায়গায় তার সিরিয়াস ক্ষতি হতে পারে। সে আওয়ামী লীগের ভোট যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেটা কমে যেতে পারে। জামাতের কথা বলছি, জামাতও কিছু পেত, কারণ এই গণঅভ্যুত্থানে এনসিপির এই যে তরুণরা যারা সামনে ছিলেন, তাদের প্রতি আওয়ামী লীগের তীব্র ঘৃণা আছে, ক্রোধ আছে, শেখ হাসিনারও আছে দেখবেন। সো এদিকে কমতে পারে। শুধু সেটাই না, এনসিপিকে কিছু তরুণ ভোট দিতে চাইছিল, এনসিপি তার ওই ভোটও পাবে না আসলে জামাতের সাথে যাওয়ার কারণে। কারণ জামাত মানে কিন্তু একটা জাস্ট আরেকটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা ডানপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দল। সেই কারণে তরুণদের চিন্তা ভাবনা আবার কিছুটা অনেক ক্ষেত্রে সেদিকে যাবে না। জামাত আসলে এনসিপিকে সাথে নিয়েছে, আমি যেটা মনে করি সেটা ঠিক ভোট পাওয়ার জন্য না, বরং এনসিপি যেসব সিটে কম্পিট করছে 4-5টা বাদে বা 7-8টা 10টা বাদে বাকিগুলোতে যদি জামাতের প্রার্থী থাকতো তারাও হয়তো পরাজিত হতো, কিন্তু তারা বেটার ভোট পেত। এনসিপিকে নিয়েছে তার একটা স্ট্র্যাটেজির পার্ট হিসেবে। এনসিপি যদি না থাকতো তাহলে না এই যে সব ধর্মভিত্তিক দল, এই পারসেপশন যে বাংলাদেশে একটা ধর্মীয় মৌলবাদ দাঁড়িয়ে গেছে, এরাই এখন সেকেন্ড লার্জেস্ট জোট, এই পারসেপশনটা জামাতের উপরে চাপ তৈরি করতো, বিশেষ করে ইন্টারন্যাশনাল চাপ। তরুণদের থেকেও এক ধরনের, হ্যাঁ, এখন এনসিপি আছে, এটা একটা মধ্যপন্থী দল, তারা এই মুখোশটা পরাতে পারছে। জি, ধন্যবাদ আপনাকে।